আসসালামু আলাইকুম। আসলে খুব মর্মান্তিক একটা বিষয়, মইনপুর আর আলমপুরের দুটি গ্রামের ঝগড়া। আসলে জানি না কিতা হইব, দুটি গ্রামও আসলে কিতা কইতাম ভিউয়ার সকল আপনারা দেখতে পাররা। আসলে আলমপুর আর মইনপুরের মাঝে মারলে তুই হ্যাঁ বেটা ইবে উঠিস না বেটা বললাম এ জামিলে তুই না দূর না ভালো ভাই কথা হয় নি তুই যাই আসলে দুঃখজনক। নি মইনপুর আর আলমপুরের মাঝে তারা মাইকো অ্যালাউন্স দিছে কোন বলা তারা অন্য জানি না কিতা হইব। আসলে মইনপুর আর আলমপুরের মাঝে একটা সংঘর্ষ, জানি না কি তৈব। তবে দোয়া করি আল্লাহ হেফাজত করতা, দুইটা গিরেও বুঝার তফিক দিতা, সেও বুঝতে রাজি নাই। আসলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম। আর আলমপুর একদিকে হচ্ছে না আলমপুর আর একদিকে হচ্ছে মইনপুর। এমডি জাহিদুল ইসলাম জামিল, আসলে আমি কইতাম পারলাম না ভাই মায়ের কিতার লাগি। তবে আমরা ও মায়ের শূন্য আমরা আইসি আইয়া ভাবলাম যে এনে প্রশাসনও আছে, পুলিশে চেষ্টা করে মায়ের তামানির লাগি, পুলিশও আসেন। আসলে কারণ আমি কইতাম পারলাম না মইনপুরের আর আলমপুরের মাঝে মায়ের, জানি না কি তো আমরা দেখতাম পারলাম পুলিশে দুই দিকেও পুলিশে তারা চেষ্টা করে মায়ের ফিরানির লাগি। আসলে খান্দার যাওয়া যায় না, দুইও গ্রামের মানুষও এখান হয়ে গেছেন। আসলে আমরা দেখতাম পারাম আইন শৃঙ্খলা বাহিনীও আসেন, তারাও চেষ্টা করে মায়ের দমন করার লাগি। চতুর্দিকে মানুষ। জাহিদুল ইসলাম জামিল, আসলে ভাই আমি কইতাম পারলাম না কি তার লাগে, তবে পরিস্থিতি খুব ভয়াবহ। দুই দিকেও মানুষ, আসলে পুলিশ প্রশাসনের কিছু করার নাই, তারাও দেশে আলাদা উইজিরা। আমি চেষ্টা করলাম যে যেখানে লেগে মানে খান্দা যাওয়ার চেষ্টা করলাম। এবারে জামিল আয়। আসলে যেবা যারা লাইভ যুক্ত আছেন একটু শেয়ার দেউকা, কারণ শেয়ার দিলে অনেকে পাইবা, পাইয়া মুরব্বী সকল আইবা। আর আমি দেখতাম পারলাম প্রশাসনও আসুন, সকলও আসুন। আসলে রবিউল হাসান ভাই, আসলে আমি কইতে পারলাম না খিতা লইয়া মায়ের, খিতা লইয়া মায়ের আমি কইতাম পারলাম না। মোহাম্মদ শহীদুল, আসলে আলমপুর আর মইনপুরের উমরাকুলোর খান্দাত মাইরটা ওর উমরাকুলোর খান্দাত দেখতে পারা আলমপুরি মানুষ আর মইনপুরি মানুষ। এই আলমপুর আর মইনপুর শেখ মিলন আহমদ। আসলে আল্লাহ রক্ষা কর্তা।
আসলে আমরা দেখতাম পারলাম আহত অনেক দুইমকে আহত হইরা আল্লাহ হেফাজতর মালিক কিন্তু কিছু করার নাই পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কত সুন্দর তারা আলমপুর আর মইনপুরের মাঝে আলমপুর আর মইনপুর আসলে মায়ের কিতা লইয়া আমি কইতে পারতাম না ভাই সঠিক আমি ও মাত্র আইছি আর মাইডর আলমপুর গ্রাম আর মইনপুর গ্রাম আমার লগে আসলে খান্দা যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই দুইটা গিয়েও তারা জয় করে খান্দা যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই আসলে কিতা কই পরিস্থিতি খুব গুলাটে দুই দিকেও পরিস্থিতি খারাপ আসলে খুব বেশি কষ্ট লাগে কারণ এই মর্মান্তিক ঘটনা আসলে আল্লাহ রক্ষা করতা জানি না কি তুই আল্লাহ রক্ষা করতা দুইটা গিরেও বুঝার তৌফিক দিতা আল্লাহ এবার জামিল হয়ে যায় আসলে পরিস্থিতি খুব ভয়াবহ রাসেল উদ্দিন মাইটটা আসলে আলমপুর আর মইনপুরের মাঝে মায়ের ওর যত উমরাকুলোর আমরা মায়ের উমরাকুলোর আসলে অনেক মুরব্বিয়ানো এলাকার অনেক মুরব্বিয়ানো আইসন পুলিশ প্রশাসনও আছে তারপরেও কোনো দিকে কন্ট্রোল করা যান না পুলিশ প্রশাসনও আসেন তারপরেও কন্ট্রোল করা যান না আসলে সকলে যেবার যারা লাইব যুক্ত আছেন সকলে দোয়া করুক আল্লাহ রহমত দিতে আর মাইটটা সমাধান হয় যাতে আসলে চতুর্দিকে জানি না কি তো হইছে ও বাড়ি কিতা মনে ফুরিনি ও আসলে আল্লাহ হেফাজতর মালিক আল্লাহ হেফাজত কর্তা সকলে দোয়া করুক আল্লাহ রক্ষা কর্তা কারণ খুব ভয়াবহ অবস্থা কারণ দুটি গ্রামের অনেক মানুষ দোয়া করাম কেউ ক্ষয়ক্ষতি হইতো না আর আল্লাহ রহমত দিতা আসলে মানুষ মাঝখানো মানুষ পড়ার মতো কোনো সুযোগ নাই মানুষ মাঝখানো পড়ার মতো আর মানুষ 100 আছে মাঝখানো 100 কেউ মানে না কারণ কেউর কথা কেউ মানেন না আসলে এই সংঘর্ষটা হচ্ছে দুলারবাজার ইউনিয়ন সাতক থানা দুলারবাজার ইউনিয়ন আলমপুর আর মইনপুর গ্রাম আর ঘটনাস্থল হচ্ছে উমরাকুলের পাশেই রাসেল উদ্দিন আসলে আসুন আহত আছেন দুই দিকে আহত আছেন ভাই আলমপুর আর মইনপুরের সংঘর্ষ আলমপুর আর মইনপুর
তো মাইটটা এই যে ঘটনাস্থল হচ্ছে উমরাকুলের পাশেই ঘটনাস্থল। আপনারা মানুষ মতো লিয়া আপনারা আইন না নিয়ে বসে আমরা তো আপনারা তো রাইছো আর কি দিতে ওই মাত্র দিয়েছে মানুষটা সেফ করে আমরা মারি দিই আসলে আল্লাহ হেফাজত করতা। কামরুল ইসলাম সাতক থানা দুলার বাজার ইউনিয়ন আলমপুর আর মইনপুর গ্রাম। সাইফুল আসলে পক্ষে আর বিপক্ষে বিষয় নাই রে ভাই, সকলে আল্লাহর কাছে দোয়া করুক যে আল্লাহ এটা স্থগিত করতা, কারণ এটা সংঘর্ষ হলে দুই মুখে ক্ষতি হইব। আসলে কেউ যে শান্তি থাকবা বা কেউ সুখী থাকবা এটা বিষয় নাই। সাইফুল এই ধরনের কমেন্ট করবাই না। সালমান আহমদ আসলে আমি কইতাম পারলাম না কিতা লইয়া মায়ের, আমি হঠাৎ কইরা দেখছি যে মা সংঘর্ষ কইতে পারতাম না আমি কিতা লইয়ার যে ঘটনা ঘটে। যে বা যারা লাইভ যুক্ত আছেন সকলের কাছে অনুরোধ যে যদি এলাকার মুরব্বিয়ান অথবা প্রশাসনিক কোনো সিস্টেম করতে পারেন যে একটু করৌকা এমডি খসরু মিয়া আল্লাহ সবাইকে হেফাজত ভাই আল্লাহ সকলে হেফাজত করতা। আসলে কিতা লইয়া মায়ের ভাই আমি কইতে পারতাম না সঠিক। আহমেদ সুয়েব আল্লাহ হেফাজত করতা, অসংখ্য ধন্যবাদ। সকলে আপনারা দোয়া করুকা যে আল্লাহ হেফাজত করতা। না 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 বুঝতে পারলাম ও আছে। আসলে আমি জুম করলাম অনেক দূর থেকেও করা, মানে জুম করা অনেক দূর থেকে চিনার মতো জো নাই। সাব্বির হোসেন আসলে কইতাম পারলাম না, তবে আহত আছেন, দুই পক্ষেও আহত আছে। সাইফুল কি জাত কমেন্ট করো প্রিন্স আবু খালেদ এরা কোন গাঁও ভাই? আসলে প্রিন্স আবু খালেদ এরা হইছে আলমপুর আর মইনপুর, আলমপুর আর মইনপুর। এক পক্ষ কইছেন আলমপুর আর এক পক্ষ কইছেন মইনপুর। এই মইনপুরে আর আলমপুরে। আর ঘটনার স্থল হচ্ছে উমরাকুল, 10 নং দুলার বাজার ইউনিয়ন উমরাকুল। পুলিশ আছে, পুলিশেও পারেন না, অনেক সময় ধরে পুলিশে করে অনেক সময় আগেও পুলিশ আইছে। আসলে এখন লাগের কিছুটা নিরাই হইছেন, কিছুটা কমছে লাগের। আসলে মায়ের কিতা লইয়া কইতাম পারলাম না। আর মাইরটা ওর আপনার মইনপুরে আর আলমপুরে, মইনপুর গ্রাম আর আলমপুর গ্রাম। আর যেখানে ঘটনা ঘটে এখানের নাম হচ্ছে উমরাকুল। ওই গেছে আলমপুর আর মইনপুর মধ্যখানে যে উমরাকুলের ওখানে ঘটনা ঘটে। এরা যদি থামে হেরা আগে যায়, এরা থামলে এরা আগে যায়, কেউ বুঝতে রাজি হন না। পুলিশের লোকের টিয়ারশেল নাই আমরা ও আসলে কেউ শান্তি তো থাকতে পারতো না। এটা ঠিকও কইরা ভাই, দোয়া করবা সকলে আল্লাহ হেফাজত করতে। আর সংঘর্ষটা কমতো। ওই তো এরা করলাম গেছে রাইয়র দেখায়নি, ওই তো এরা করলাম গেছে রাইয়র। আসলে একটা কি যদি একটু নিরাই হয় না, আর একটা কি আবার রয়ে যায়। এখনো অবস্থা খুব ভয়াবহ আছে, এখনো মায়ের থামছে না, চলমান আছে। মইনপুরের মানুষ হচ্ছে ওই যে একটা বাড়ি দেখলেন আপনারা,
বাড়ির ও সাইড হইলো মইনপুরের মানুষ আর ও সাইড হইলো আলমপুরি মানুষ। ও দেখা যে ও সাইড হইছে আলমপুরি মানুষ। ও দোয়া করে উকা সকলে আল্লাহ রহমত দিতা আর থামতো। মেম্বার চেয়ারম্যান সকলেও আছেন, কিছু করার নাই, খামন না। খিতা লইয়া মাইরা আমি কইতাম পারাম না, আমি সরি আছি। আমি পুণ্যে আইছি রুশে কই দেখি পরিস্থিতিটা খিতা। ওই মইনপুর আর আলমপুর। আলমপুরি পক্ষে তো আমরা থাকবো না গেলে দুইও পক্ষে আছে ভাই, দুইও পক্ষে আছে, দুইও পক্ষে আছে। আসলে আল্লাহ রক্ষা করতা, দুইওটা গিরেও আল্লাহ শান্তি করতা, আল্লাহ রক্ষা করতা। ওই পুলিশ আছে, পুলিশ আছে, কিছু করার নাই। পুলিশ ও পুলিশ ঢুকের, পুলিশ আছে, কিছু করার নাই। আসলে আমরা তো দূর থাকি ভাই, মাঝখানেও তো ঢুকা যাব না। ও দেখুন ও আবার আবার লাগিয়ে গেছে। মইনপুর মইনপুর আর আলমপুর, মইনপুর আর আলমপুর। ও মাইক তো ওই গেছে ও শেষ কিতা খুলছে মায়ের উমরা কুল, উমরা কুল, সাতক থানা 10 নং দুলার বাজার ইউনিয়ন, আলমপুর আর মইনপুর। আর ঘটনাস্থল হচ্ছে উমরা কুল। ওই সকলে দোয়া করুক আল্লাহ হেফাজত করতা। আসলে আশ লইয়া বলে সম্ভবত মাই জানি না আমি সঠিক, তারপরেও আপনারা আপডেট জানাই মনে। ও আল্লাহ আল্লাহ আসলে কিছু করা নাই। আমাদের শফিক ভাই ধন্যবাদ। যে বাদ আল্লাহ যুক্ত আছেন খুব দোয়া করবা সকলে। আর আল্লাহর আল্লাহ চতুর্দিকে মানে অনেক মুরব্বিয়ান আছেন এলাকার, কিন্তু কিছু করার নাই। মুরব্বিয়ান তারা মানতে রাজিও না, পুলিশ সহ আসুন, প্রশাসন সহ আসুন, তারপরেও কিছু করার নাই। ও দেখো মইনপুর হয়েছে আল্লাহ জানে কিতা হয়। এখন আবার শুরু হয়ে গেছে, এখন আবার শুরু হয়ে গেছে। ইয়া আল্লাহ, আল্লাহ রহম করো মাবুদ। ও পুলিশ আছে ভাই, পুলিশ আছে, পুলিশ মাঠও আপনারা পুলিশ দেখতে পারবো। ও দেখুন তো পুলিশ মাঠের মাঝে আছে তারা। আসলে রোদ না নি খুব বেশি, আর ধরাইলেও যান না, আর দূর থেকে করা লাগে কারণ রিক্স, খুব বেশি রিক্স। আসলে মায়ের কিতা লইয়া সঠিক কইতাম পারাম না, সরি আছি আমি, কারণ আমিও শূন্য আইছি যে মায়ের ওর। আমি দেখতাম পারাম মইনপুর আর আলমপুর। আসলে এখন খুব বেশি আবার ভয়াবহ অবস্থাত আছে। আসলে খুব বেশি ভয়াবহ অবস্থা। আমি চেষ্টা করবো আপনারা দেখানির লাগি। আসলে খুব বেশি ভয়াবহ অবস্থা আলমপুর আর মইনপুর।
আপনারা দেখতে পাররা, জানি না কি হইব, আল্লাহ জানেন। আসলে খুব পরিস্থিতি খুব ভয়াবহ, পরিস্থিতি খুব ভয়াবহ, আসলে পরিস্থিতি খুব ভয়াবহ। আমি আপনারা চেষ্টা করাম দেখানোর লাগি, কইতাম পারাম না কিছু। এখন আবার আলমপুরের বাইরা দুলারবাজার ইউনিয়ন, আলমপুর গ্রাম, আলমপুর আর মইনপুর। আলমপুর আর মইনপুরের মধ্যখানো আসলে বাইসাবটা কিতা লইয়া রো মাইল লাগছে। আসলে এখন মাইটটা গেছে কি আমি দেখানোর চেষ্টা করো, আমি হফারা যাওয়া লাগবো। আসলে এখন অবস্থা খুব জটিল হয়ে গেছে। এখন মইনপুর আলমপুরের গাঁর খান্দা তাই মইনপুরের মানুষ আসলে জানি না, আল্লাহ রক্ষা করতা, দোয়া করি আল্লাহ রক্ষা করতা। আসলে কিছু করার নাই, আসলে দেখানোর মতো কোনো পরিস্থিতি নাই, তবে চেষ্টা করবো আমি। আসলে আসলে খুব ভয়াবহ অবস্থা, আসলে আমি দুঃখিত, কারণ চতুর্দিকে এখন মায়ের কিন্তু আর উচি লাগিয়েছে, একদিকে আলমপুর একদিকে মইনপুর। আসলে কিছু করার নাই, কিছু করার নাই, ভয়াবহ অবস্থার মাঝে দেখানোর মতো কোনো পরিস্থিতি নাই, দেখানোর মতো কোনো পরিস্থিতি নাই। তারপরেও চেষ্টা করলাম আপনারা, আসলে সকলে দোয়া করুক, একটু সবাই একটু দোয়া করুক যাতে আল্লাহ হেফাজত করতা, কারণ হেফাজত করতা আল্লাহ মইনপুর আর আলমপুর। আসলে আল্লাহ হেফাজত করতা, সকলে দোয়া করুক। আসলে এইটা খুব ভয়াবহ অবস্থা, আল্লাহ হেফাজত দুই গ্রামের মানুষ আল্লাহ বুঝার তৌফিক দিতা, আসলে দোয়া করুক। যে আমি সেভ আছি, সেভ বলতে সেভ না, ইটা পড়ে গেছে একটা পাওয়ার মাঝেও, সেভ নাই। আসলে খান্দার যাওয়া যান না, আমি দুঃখিত। দুই পক্ষেও মানুষ খুব, সারাটা গ্রামের মানুষ, আলমপুর মইনপুর, আল্লাহ দুই পক্ষেও বুঝার তৌফিক দিতা, আসলে দোয়া করুক একটু। আর জানি না, আসলে খুব এখন তামি যাও, এখন যেটা করতে ভালো হয়েছে, তামি যাও, তামি যাও বাবা, তামি যাও রে ভাই, এগুলো তামি যাও। ও হ্যাঁ, আচ্ছা বন্ধ 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 করে তুমি বন্ধ করো, তুমি বন্ধ করিলাম না, তুমি বন্ধ করিলাম, তুমিও তুমি বন্ধ করো, আমার জিরো নি ভাই, তুমি এস বলো না বাবা।